সামনে আসতেছে কোরবানি। অনেকেই আছে আমাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানি করি না। অথচ ঈদের দিন ঈদের নামাজে বড় বড় জুব্বা টুপি আর জায়নামাজ নিয়ে প্রথম কাতারে সামিল হয়ে যায় নামাজ আদায় করার জন্য। কোরবানি এটাও যেমন ওয়াজিব ছিল, ঈদের নামাজ যেমন ওয়াজিব। আপনি কোরবানি না করে ঈদের নামাজ পড়তে আসলেন, অথচ আল্লাহর রসুল আপনার ব্যাপারে কি বলেছে জানেন? আল্লাহর রসুল বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, অর্থাৎ যার পরিমাণ সম্পদ আছে, যে ব্যক্তি কোরবানি করতে পারে অথচ সে কোরবানি করলো না, আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। নাউজুবিল্লাহ! কত বড় ধমকি আল্লাহ রসুলের! আপনি যে বড় বড় টুপি আর পাঞ্জাবি জুব্বা নিয়ে আসবেন, কোরবানি করে আইসেন, কোরবানি ছাড়া না। কারণ কোরবানি করার কিন্তু অনেক ফজিলাত। সাহাবায়ে আজমাইন বলছেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। সাহাবায়ে আজমাইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? মানে কুরবানি করলে কি ফজিলত অর্জন হবে? আল্লাহর রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সুন্নাত। এরপরে আবার সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে কি সওয়াব পাওয়া যায়? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসান, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ। এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব আল্লাহ তাআলা তোমায় দান করবেন। সাহাবা আজমাইন আবার বলছেন, লোমেও কি, প্রত্যেকটা লোমেও কি সওয়াব রয়েছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কোরবানির পশুর মধ্যে যত পশু থাক, যত পশম থাক না কেন, যত লোম থাক না কেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে কোরবানি দাতাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ! কাজে আমরা কোরবানি থেকে পিছপা হব না, কোরবানি দিব। কোরবানি দিলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন ইয়াউমিন নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দাম লাকাউ মিনাল্লাহি তাআলা বিমাকান قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে বান্দা যত ইবাদত করো না কেন, যত আমল করো না কেন, কুরবানির দিন সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো কুরবানি দেওয়া, রক্ত প্রবাহিত করা। এটার চাইতে উত্তম কোনো আমল কুরবানির দিনে নাই। কাজেই আমরা যাদের সামর্থ্য আছে, কোরবানি করাটাই হলো আমাদের জন্য বেটার। কারণ কিয়ামতের দিবসে কোরবানির পশু, এর প্রত্যেকটা পশু তার শিং, রক্ত এবং গোশত নিয়ে কোরবানি দাতার নেক আমল সহকারে এগুলো উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ! আর কোরবানি দেওয়ার পশু, এর রক্ত মাটিতে, রক্তর ফোঁটা পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ! এজন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা প্রফুল্ল মনে আনন্দ চিত্তে কোরবানি করবা। কাজে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কোরবানি করব, ঈদের নামাজ পড়ব। এমন যেন না হয় আমার উপরে কোরবানি সামর্থ্য ওয়াজিব, কোরবানি বাদ দিয়ে আমি ঈদের নামাজ পড়তে আসলাম। নামাজ পড়লে যে গুনাহ হবে তা না, নামাজ পড়লে আপনি সওয়াব পাবেন, কিন্তু আল্লাহ রসুল ধমকি দিয়েছেন, সতর্ক করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, সামর্থ্যবান কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন।